একজন নারী তার শ্বশুর বাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর। তার স্বামী তাকে গুরুত্ব দেয়, তার কথার মূল্যায়ন করে, সেই নারীকে কখনো শ্বশুরবাড়ির মানুষরা অসম্মান অবহেলা করতে পারে না। আসলে বিয়ের পরে সঙ্গী ভালো হওয়াটাই বেশি জরুরি। সঙ্গী যদি ভালো না হয়, শ্বশুরবাড়ির মানুষ যতই ভালো হোক না কেন, সে নারী কখনোই ওই সংসারে টিকতে পারে না। যদি সঙ্গী ভালো হয়, শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক না কেন, সে নারী একটা সংসারেই যুগের পর যুগ কাটিয়ে দিতে পারে। স্বামীর সাপোর্ট, ভালোবাসা নারীকে দাম্পত্য জীবনে আরও উৎসাহিত করে তোলে, মনোযোগী করে তোলে। তাছাড়াও একজন স্বামীর দায়িত্বশীল আচরণ, সহযোগিতা, সহমর্মিতা এই জিনিসগুলোর দিকে তাকিয়েই একজন নারী শ্বশুরবাড়িতে যুগের পর যুগ পার করে দিতে পারে। একজন স্বামী ঠিক এতটাই গুরুত্ব পালন করে একজন নারীর জীবনে। আলহামদুলিল্লাহ, তুমি আমার সেই সঙ্গী যাকে আল্লাহ পাক আমার জন্য তৈরি করে পাঠিয়েছেন। আমি সন্তুষ্ট তোমাকে পেয়ে। আমি জানি না কিভাবে শুকরিয়া আদায় করলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হবে যে তোমার মতো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে আমি পেয়েছি। আমি শুধু একটা কথাই বলতে চাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তোমার মতো একজন হাজবেন্ড দিয়েছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, অনেক বেশি কৃতজ্ঞ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমি এতক্ষণ কিছু কথা বলেছি, আসলে কথাগুলো সত্য। আমাদের নারীদের জীবনে এই কথাগুলা অনেকটাই গুরুত্ব বহন করে। অনেকটাই না, আসলে পুরোপুরি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকেই আছি যে আমাদের শ্বশুরবাড়ি খুব ভালো, বাট সঙ্গী ভালো না, বা স্বামী খুব ভালো, শ্বশুরবাড়ি ভালো না, হয় না? এমন হয়। তো একজন স্বামী যদি একটা নারীর পাশে থাকে, তাহলে ওই নারীর আর কিছুই লাগে না। তো আলহামদুলিল্লাহ, আমার 11তম বিবাহ বার্ষিকী পার করলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। 11টা বছর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আমার হাজব্যান্ড নামক একজন পুরুষ দিয়েছেন, যে পুরুষটা আমাকে সব কিছুতে আগলে রেখেছে, যে কোনো কিছুতে আমাকে সাপোর্ট করার চেষ্টা করেছে। আমার হয় না যে, এমন না যে আমি সবসময় ঠিক বা সবসময় পারফেক্ট, আমারও ভুল হয়, কিন্তু সে আমাকে সব সময় সব কিছু থেকেই আগলে রাখার চেষ্টা করেছে, আগলে রেখেছে, এখনও রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, সকলের দোয়ায় আমি এমন একজন হাজব্যান্ড পেয়েছি। তার জন্য আমি কৃতজ্ঞ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো আমি বুঝতে পারছি যে একজন হাজব্যান্ডের সাপোর্ট একটা নারীর জীবনে ঠিক কতটা প্রাধান্য পায়। তাই এই কথাগুলো আমি বললাম, যে যাতে আমরা নিজেদের মতো আছে না, যে অনেকেই তো অনেকভাবে বলার চেষ্টা করে। আমি আমার হাজব্যান্ডকে এভাবেই বললাম যে আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি সন্তুষ্ট। হ্যাঁ, আমার অ্যানিভার্সারিতে আহামরি কিছু করা হয়নি, যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ, বা আমি কিছু করতেও চাইনি। আমি কখনোই তেমন কিছু করি না, কারণ আমার ইচ্ছে নেই।
অ্যানিভার্সারি মানে এমন না যে ঘটা করে করতে হবে, কেক কাটতে হবে, দাওয়াত খাওয়াতে হবে, ঘুরতে যেতে হবে, এমন কোনো বিষয় না। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু করি না কেন আমরা সন্তুষ্ট। আর হ্যাঁ, ইচ্ছে তো একটা আছে, কিন্তু সেই ইচ্ছেটা এখন নেই। একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি বরাদ্দ রেখেছি। ইনশাল্লাহ যখন সে সময় সুযোগ হবে অবশ্যই সব কিছু আপনাদের সাথে ডিটেলসে একদিন শেয়ার করব। তো আপনাদের সাথে আজকে অনেক বকবক করে ফেললাম, ভিডিও রিলেটেড তো কোনো কথাই বললাম না। তো তারপর আমি এখন সুন্দর করে মানে আমার অনেক কাজই হয়ে গেছে ভিডিওর ফাঁকে ফাঁকে, আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমি বিড়ালদেরকে খাবারও দিয়েছি, চা নাস্তা খেয়েছিলাম সকালে, সেগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে চুলায় ভাত বসিয়ে দিচ্ছি। আমি ছাদে যাব, কিছু কাপড় দিয়েছিলাম, তো কাপড়গুলো ছাদে মেলে দিতে যাব। আসলে আমরা যেহেতু সংসারে আমাদের কোনো ছুটি নেই, সেটা অ্যানিভার্সারি হোক বা বার্থডে হোক বা অন্য কোনো কিছু, বাট আমরা এটা দিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার মনে হয় যে যে কোনো ওকেশন বা যে কোনো কিছুতেই আমরা নারীরা চাই আমাদের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে তারপর বাকি সব কিছু করতে। আমারও এটাতে বরাবরের মতোই ভালো লাগে, আমি খুবই এনজয় করি আমার কাজগুলো। হ্যাঁ, আছে না যে মাঝে মাঝে যখন মনে হয় যে এটা করবো না, তখন এটা করি না। এমন না যে আমার উপর কোনো প্রেশার থাকে যে এটা করতেই হবে, এটা এখনই করতে হবে, এমন কোনো প্রেশার থাকে না। আলহামদুলিল্লাহ আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা করতে পারি। আর সেটার জন্য আমি আসলে মানে খুবই আমার হাজব্যান্ডের প্রতি মানে আমার একটা কৃতজ্ঞতা কাজ করে যে ও আমাকে আমার মতো করে আমাকে থাকতে দেয়। আর এক কথায় আলহামদুলিল্লাহ, আসলে এক কথায় আলহামদুলিল্লাহ, আর কিছুই আমার বলার না ওর সম্পর্কে। আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। কাপড় শুকাতে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি চলে আসবো হচ্ছে নিচে। এসে আরও টুকটাক কাজ বাকি আছে, ঘর ঝাড়ু দেওয়া হয়নি, এই যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলের ঘোড়াটা সবসময় এদিকেই থাকে, সে এদিকে এটা রাখে, আর ওর টুকটাক খেলনাগুলো এখানে থাকে, কিন্তু সে খেলে না, এমনি জাস্ট নিয়ে কিছুক্ষণ বসে থাকে এই আর কি। ওর একদমই খেলতে ইচ্ছে করে না, কেন জানি না, হয়তো মানে কোনো সঙ্গী নেই আর কি, যে ওর সাইজের তো কেউ নেই, বা ওর বড় ভাইও নাই, ও মাদ্রাসায় থাকে, তাই ও তেমন আর কি ইয়া করতে পারে না। তো আজকে আমার ক্যাটদেরকেও গোসল করিয়ে দিব, সেটা আর শেয়ার করবো না, কারণ শেয়ার করলে আমার হচ্ছে অনেক প্যারা লাগে, কারণ ভিডিও করে করে ওদেরকে গোসল করানো বা ওদের এটা অনেক প্যারা, বিরক্তি লাগে। আর অনেক বাচ্চারা তো খুবই ভয় পায় হেয়ার ড্রায়ারকে, তো সেটার জন্য অনেক রাগারাগি করে আর কি। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ আমার ছোট ছেলে খেতে বড় ছেলে খেতে চেয়েছে, ছোট ছেলেও পছন্দ করে। তো চিংড়ি মাছ ভাজা হয়েছে, তারপর হয়েছে চিংড়ি মাছের বড়া, আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করা হয়েছে। সবগুলোই চিংড়ি মাছের আইটেম আজকে, তো সবগুলো দিয়েই আমরা সুন্দর করে খেয়ে নেব, একটু শোবো, তারপর বড় ছেলেকে নিয়ে চলে যাব মাদ্রাসায়, কারণ সে আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে, তো ওকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে, কারণ 3-4 দিনও বন্ধ পড়েছে, তো অনেকটাই পিছিয়ে গিয়েছে। তো সে নিজে থেকেই চাইলো যে সে মাদ্রাসায় যাবে, তো তাকে মাদ্রাসায় নিয়ে এসেছি আর কি। আসলে ব্লগটা হচ্ছে 9 তারিখে আসলে টুকটুক করে ভিডিও করা হয়েছিল, তো আমি আসলে ভিডিওটা শেয়ার করছি আজকে। আমি জানি না কেন আমার এত ভিডিও শেয়ার করতে লেট হয়, আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও করতে, বাট আগে কতগুলো ভিডিও জমা ছিল, তো ওইগুলো সিরিয়াল মেনটেন করে ছাড়তে গিয়ে আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে। দেখি এখন থেকে রেগুলারই মানে টাইম মেনটেন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন ছোট ছেলে আমার সাথে খুবই ফাজলামি করছে, আমি যেহেতু ভিডিও করছি, সে দেখেন হাতটা দিয়ে কী অবস্থা করছে, মানে ক্যামেরার সামনে সে তার হাতটা দেখাবে, হাতটা নাড়াচাড়া করছে, কী যে দুষ্টুমি করে সে, কি বলবো। তো আমরা অলমোস্ট চলে এসেছি, আর 2-1 মিনিট লাগবে হয়তো মাদ্রাসায় যেতে। আর এই সময়টা হচ্ছে ছুটির টাইম, তো মানে বাচ্চাদেরকে ছাড় দেওয়া হয়, বড় ছেলেদেরকে, ছোটদেরকে না, বড়দেরকে মাদ্রাসা থেকে বের হতে দেওয়া হয়, তো বড়রা আসে, তো টুকটাক জ্যাম থাকে আর কি। তো আমার আম্মু হচ্ছে চিকেন ফ্রাই করে এনেছে, ডাল পুরি করেছে, তারপর আমি ওদের জন্য হচ্ছে ড্রাগন ফল, তারপরে পেঁপে, এগুলো কেটে এনেছে, মানে আমার শাশুড়ি কেটে দিয়েছে আর কি। তো
এগুলাই নিয়ে এসেছি। আমার ভাই এখানেই ছিল মাদ্রাসায়, আর আমার ছেলে ছুটিতে ছিল, ও যেহেতু অসুস্থ ছিল, তো ওদের জন্য নিয়ে আসলাম আর কি। তো ওরা সবাই মিলে খাবে। আমি আমার ছেলেকে বাসায় নাস্তা করাইনি, বললাম যে একবারে যে মামার সাথে নাস্তা করিও, তো সে এগ্রি করলো যে হ্যাঁ আমরা ওখানে গিয়ে নাস্তা করব। তো ওদেরকে নাস্তা খাওয়ানো শেষ। তারপর হচ্ছে ওদের টুকটাক হচ্ছে বিস্কিট, ওদেরকে ড্রাই কিছু আইটেম দিয়ে দেওয়া হয়েছে যাতে ওরা সন্ধ্যার নাস্তাতে খেতে পারে। আর হচ্ছে এখন ঝালমুড়ি দিয়ে দিলাম। তো এদিকে সুন্দর করে দেখলাম যে ফুল ফুটেছে, আর আমি একটু ভিডিও করবো না তাকে হয়, তো একটু ভিডিও করে নিলাম। এ তো ওদেরকে যা যা কিনে দিয়েছে আর কি, এগুলা হচ্ছে এখন ওরা যার যারটা শেষে নিয়ে চলে যাবে। আর তো ওদেরকে মাদ্রাসায় দিয়ে আমরা এখন বাসায় চলে আসতেছি। আমি টুকটুক করে একটু ভিডিও করতেছি যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনাদের মনের মতো করে একটা সুন্দর একটা মন্তব্য করে যাবেন আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।